বনি ইসরায়েল এক ব্যক্তি 99টা মানুষকে হত্যা করেছে। 99টা মানুষকে মারার পর অনুশোচনা জেগেছে, সে অন্যায় করেছে, অপরাধ করেছে, সেটা অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে। বুঝার পর প্রিয় ভাইরা এক আলিমের কাছে গেলেন। যাওয়ার পর আলিমটাকে জিজ্ঞেস করলেন, বাইরে আমি একটা দুইটা নয় 99টা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি। আমার এই অপরাধ, আমার এই অন্যায়, আমার এই 99টা মানুষকে হত্যা করার গুনাহ আমার প্রতিপালক আল্লাহ তাআলা ক্ষমা করবে নাকি? ওই আলিম বলছে, কল আল্লাহ, মেয়ে তুই 99টা মানুষকে মেরেছিস, এত অন্যায় করেছিস যে তোর অন্যায় প্রতিপালক ক্ষমা করবে না, তোকে মাফ করবে না। আমার ভাইয়েরা, প্রতিপালক আল্লাহ তাআলার ওই বান্দা মন ক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হলেন। হওয়ার পর সে বইটা বলছে, আমার ক্ষমা হবে না, প্রতিপালক যেহেতু আমাকে মাফ করবে না, তাহলে তোকে বাঁচায় রাখার কোনো দরকার নাই। অতঃপর ফাকাতালাহু, ওই ব্যক্তিটি ওই আলেমটাকে হত্যা করে দিল। তাহলে প্রিয় ভাইয়েরা, হত্যার সংখ্যা দাঁড়ালো 100টা হত্যা করেছে। হত্যা করার পর সে তার বাসায় ফিরে গিয়েছে। যাওয়ার পর তার ভালো লাগে না, চলতে ফিরতে হাঁটতে চলতে সব সময় অনুশোচনা। 100টা মানুষকে মেরেছে, কিভাবে তার পাপগুলো মোচন করা যায়, এজন্য সে পেরেশান হয়েছে। এক ব্যক্তি বলতেছে, ভাইরে অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একজন বিজ্ঞ আলেম রয়েছে, তার কাছে যাও। যাওয়ার পর তাকে তোমার বিষয়ে জিজ্ঞাসা করো, অবগত করো, সে তোমাকে বাদ দিয়ে দিবে তোমার 100টি গুনাহ কিভাবে মোচন করা যায়। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা ইন্টেনশন করেছে, নিয়ত করেছে, বিশুদ্ধ নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে। বের হওয়ার পর কিছু দূর যেতে না যেতে ফাআদরাকাহুল মাউত, মালাকুল মাউত চলে আসছে। আসার পর ওই ব্যক্তির জানকে কবজ করে নেবে। অতঃপর এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তির সিনাটা সদরটাকে ফানা সদরিহি বিনাওয়াহা, এই ব্যক্তির বক্ষটাকে ওই গ্রামের দিকে ঝাঁকাই দিলেন। দেওয়ার পর আল্লাহকে বুঝালেন, প্রতিপালক আমি আমার 100টি অন্যায় করেছি, 100টি হত্যা করেছি, 100টি হত্যার গুনাহ মাফ করার জন্য আমি ওই গ্রামে আলেমের কাছে যেতে ধরেছিলাম। প্রতিপালক আমার সময় নাই, মালাকুল মউত চলে আসছে, আমার জান কবজ করে নিচ্ছে। আল্লাহ তাআলা আমি আমার সদরটা, আমি আমার বক্ষটা ওই গ্রামের দিকে ঝুঁকাই দিয়া তোমাকে এটা বুঝাই গেলাম যে আমি গুনাহ মাফ করার জন্য প্রস্তুত ছিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসলো, আযাবের ফেরেশতা আসলো। আসার পর ওই ব্যক্তির রূহটাকে নিয়ে রহমতের ফেরেশতারা, শাস্তি দানের ফেরেশতারা টানাটানি শুরু করে দিয়েছে। রহমতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, শাস্তি দানের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতাদের টানাটানি, তাদের দ্বন্দ্ব। আল্লাহ তাআলা বলে, কি হয়েছে? আমি তোদের দ্বন্দ্ব নিরসন করে দিচ্ছি। তখন ফেরেশতারা বলে, প্রতিপালক আপনার বান্দা 100টা মানুষকে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু সে তার গুনাহ মাফ করে নেওয়ার জন্য ওই গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। আমার ভাইয়েরা, রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ এজন্যই আমরা তাকে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছি। আর শাস্তি দানের ফেরেশতারা বলে, প্রতিপালক আল্লাহ তাআলা তোমার বান্দা 100টা মানুষকে হত্যা করেছে, মহা অপরাধী হয়েছে। আল্লাহ তাআলা তওবা করার সুযোগ নসিব হয় নাই, এজন্য আল্লাহ তাআলা আমরা তোমার বান্দাকে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছি। আল্লাহ তাআলা এমন স্রষ্টা, সবসময় প্রতীক্ষমান, সবসময় প্রস্তুত রয়েছেন বান্দার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দ্বন্দ্ব করার দরকার নাই, তোমরা মেপে দেখো আমার বান্দা ওই গ্রামের দিকে কতদূর চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ হলেন এমন স্রষ্টা, কোনো কিছু বানাতে চাইলে, কোনো কিছু তৈরি করতে চাইলে আল্লাহ যদি কোন বলে ফায়াকুন, অতঃপর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা দূরের গ্রামকে বলল, গ্রাম তুমি কাছে চলে আসো, কাছের গ্রামকে বলল তুমি দূরে চলে যাও। আল্লাহ তাআলার ফেরেশতারা মেপে দেখে যে আল্লাহ তাআলার এই বান্দা ওই গ্রামের দিকে অর্ধ হাত পরিমাণ এগিয়ে গিয়েছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দা যেহেতু ওই গ্রামের দিকে অর্ধ হাত পরিমাণ এগিয়ে গিয়েছে, ফাগফারা লাহু, আমি আমার বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিলাম।